আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আদনান হেমায়েতুল্লাহ, ডেন্টাল ম্যাক্সিলোফেশিয়াল অ্যান্ড ওরাল সার্জন। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি। আপনাদের খুব কমন একটা প্রশ্ন, দাঁতে যে কোনো ক্যাভিটি বা গর্ত থাকলেই কি আমাদের রুট ক্যানাল করতে হবে, বা দাঁতের গর্ত থাকলেই কি আমাদের ক্যাপ করতে হবে, বারবার ডক্টরের কাছে আসতে হবে? আসুন আমরা আজকে এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করি। ডেন্টাল ক্যারিজ বা ক্যাভিটি, এটা নিয়ে আমি আমার অন্য ভিডিওতেও বলেছি। এটা হচ্ছে দাঁতের এনামেল সারফেস বা এনামেল লেয়ার ক্ষয় হয়ে গর্ত হয়ে যাওয়া। ক্যাভিটির বিভিন্ন কারণ আছে, আমরা যেটা পূর্ববর্তী ভিডিওতে বলেছি। ব্যাকটেরিয়ার আক্রমণ, খাদ্য কণা জমা, দাঁতের যত্ন ঠিক মতো না নেওয়া, আঁকাবাঁকা দাঁত, সবগুলো কারণেই হচ্ছে ডেন্টাল ক্যাভিটি আমাদের হতে পারে। তাহলে আমরা এখন আলোচনা করব ডেন্টাল ক্যাভিটি এবং রুট ক্যানাল। রুট ক্যানাল ট্রিটমেন্ট বা RCT যেটা আমরা জানি, এই রুট ক্যানাল ট্রিটমেন্ট হচ্ছে ডেন্টাল ক্যাভিটি থেকে যখন আমাদের ডেন্টাল ক্যারিজ এক্সটেন্ড ইনটু ডেন্টাল পাল। অর্থাৎ আমরা যদি বিষয়টাকে ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, তাহলে আমার এখানে আছে একটা দাঁতের মডেল। আমরা জানি দাঁতের 3 থেকে 4টা স্তর থাকে। সবার উপরে সাদা স্তর, এখানে আমরা সেকশন করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সাদা স্তর, এটাকে বলা হয় এনামেল লেয়ার। তার নিচে হলুদ স্তর, এটাকে আমরা বলি হচ্ছে ডেন্টিন লেয়ার। তার নিচে হচ্ছে মজ্জা, দেখুন এখানে লাল করে দেয়া আছে, যেটা হচ্ছে আমাদের ডেন্টাল পাল্প। এখানে হচ্ছে দাঁতের পাশের সাপোর্টিং বোন, মাড়ি হচ্ছে আমাদের পিঙ্ক কালার করে আমরা বোঝানোর চেষ্টা করেছি। এখন আমাদের আজকের আলোচনা থাকবে হচ্ছে ডেন্টাল পাল্প বা মজ্জার সাথে সম্পর্কিত। আমাদের ক্যাভিটি যখন এনামেল লেয়ার পর্যন্ত সীমাবদ্ধ থাকে, তখন আমরা দাঁতে কখনোই রুট ক্যানাল ট্রিটমেন্ট করব না। আমরা তখন হচ্ছে ফিলিং করার মাধ্যমেই এই ক্যাভিটি সমাধান করতে পারি। যখন এই ক্যাভিটিটা ডেন্টিন লেয়ার পর্যন্ত যায়, তখনও আমরা ডেন্টিন লেয়ারকে সাপোর্টের মাধ্যমে, ডেন্টিন লেয়ারকে মাস্ক করে দেওয়ার মাধ্যমে আমরা দাঁত ফিলিং করেই এই ক্যাভিটি সমাধান করতে পারি। কিন্তু যখন আমাদের ডেন্টাল ক্যারিজ এই দাঁতের ভিতরগত মজ্জা বা পাল্প টিস্যুকে অন্তর্ভুক্ত করে ফেলে, তখন আমাদের অবশ্যই রুট ক্যানাল ট্রিটমেন্টে যেতে হবে। এবং তখন এই কন্ডিশনের নাম আর ক্যাভিটি থাকবে না, এই কন্ডিশনের নাম হয়ে যাবে পালপাইটিস। আমরা জানি পালপাইটিস দুই ধরনের, একটা হচ্ছে রিভার্সিবল পালপাইটিস, যেটা ফেরত আসে, ভালো হয় ওষুধপত্রের মাধ্যমে এবং ফিলিং করার মাধ্যমে। আর একটা হচ্ছে ইরিভার্সিবল পালপাইটিস, যে ক্ষেত্রে আমাদের রুট ক্যানাল ট্রিটমেন্ট অবশ্যই করতে হবে এবং পরবর্তীতে ক্যাপ অবশ্যই করতে হবে। তাহলে আমরা যখন এই ক্যাভিটি লক্ষ্য করব, আমরা প্রাথমিকভাবেই ডক্টরের কাছে যাব। সেক্ষেত্রে আমাদের অবশ্যই ক্যাভিটিটা পাল পর্যন্ত অগ্রসর হতে পারবে না, এবং হচ্ছে আমরা শুধুমাত্র ফিলিং করার মাধ্যমে ক্যাভিটিটাকে আমরা ম্যানেজমেন্ট চিকিৎসা করে ফেলতে পারবো। কিন্তু আমরা যদি ডক্টরের কাছে যেতে দেরি করি, তাহলেই হচ্ছে আমাদের এই ক্যাভিটিটা ডেন্টাল পাল্প পর্যন্ত অগ্রসর হবে, এবং তখন আমাদের রুট ক্যানাল ট্রিটমেন্ট ব্যতীত আমাদের তখন আর কোনো বিষয় অপশন হাতে থাকবে না।